এক্সপ্লোরার পান্নার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো 31 সেপ্টেম্বর সানডে। আজ মিরিক ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আপনারা যারা মিরিকের প্রথম ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, একবার পারলে দেখে নেবেন। চলুন এবার শুরু করি মিরিক ভ্রমণের সেকেন্ড এপিসোড। আপনারা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলে এর আগেও একটা মিরিকের ভিডিও রয়েছে, আপনারা আগে পারলে ওটা দেখে নেবেন। কারণ আমি কাল মানে 30 সেপ্টেম্বর মিরিকে এসে পৌঁছাই। মিরিকে এসে আমি হোটেল জগজিতে উঠি। হোটেল জগজিতে লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা বেরোই হলো মিরিকে ঘুরে দেখবার জন্য। প্রথমেই আমরা চলে যাই মিরিকের বিখ্যাত সুমেন্দু লেকে। সুমেন্দু লেক ঘুরে আমরা মিরিকের পাইন ফরেস্টে যাই। পাইন ফরেস্টের আশেপাশে ঘুরে নিয়ে মিরিকের সেলফি পয়েন্ট ঘুরে আমরা চলে আসি মঞ্জু পার্কে। মঞ্জু পার্ক ঘুরে আমরা আমাদের হোটেলে ফিরে আসি। ফিরে আমরা ওই রাতটা হোটেলেই থাকি। আজ হলো 31 সেপ্টেম্বর সানডে। আমরা আবারও বেরিয়ে পড়েছি মিরিক ঘুরবার জন্য। আজ আমাদের প্রথম গন্তব্য স্থান হলো বোকার মোনাস্ট্রি। এখন বাজে হলো সকাল 6:30। এত সকাল সকাল ওঠার একটি বিশেষ কারণও আছে। আজ আমরা মিরিক মোনাস্ট্রি অবধি হেঁটে উঠব। পাহাড়ে এসে ভোর ভোর একটি মর্নিং ওয়াকও হয়ে যাবে, আবার সকালে মিরিকের চারিপাশটি হেঁটে দেখাও হয়ে যাবে। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। বর্ষাকালেও এসে যে এরকম একটা ভিউ পাবো, সত্যি আমি আশা করিনি। আগেরবার দার্জিলিং থেকেও আমি এত ভালো ভিউ পাইনি। এই যে গল্প করতে করতে প্রায় আমরা এসে পৌঁছেছি। আজকের প্রথম গন্তব্য হলো বোকার মোনাস্ট্রি। পায়ে হেঁটে হোটেল জগজিৎ থেকে মোটামুটি 15 মিনিট মতন লাগলো। এই মোনাস্ট্রিটির পুরো নাম হলো বোকার নেদন চকরলিং মোনাস্ট্রি। হয়তো আমার প্রোনাউন্সিয়েশন একটু হলেও ভুল হয়েছে, তার জন্য ক্ষমা করবেন। প্রতিদিন ভোর 5টা দিয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মোনাস্ট্রিটি বাইরের লোকের কাছে খোলা থাকে। সুমেন্দু বা মিরিক লেকের দিয়ে প্রায় 1 কিলোমিটার আর মিরিক বাস স্ট্যান্ড দিয়ে 2 কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই মোনাস্ট্রিটি। মিরিকের একটি উচ্চতম স্থান ও সবচেয়ে বড় মোনাস্ট্রি এই অঞ্চলের। এই মোনাস্ট্রিটির বৈশিষ্ট্য হলো এখানে দেওয়ালের পেন্টিংসগুলো অপূর্ব সুন্দর। ভীষণই কাম আর প্লেজেন্ট এই সারাউন্ডিংটি, ভীষণই নিস্তব্ধ আর একদম মন শান্ত করার মতন পরিবেশ। এইখান দিয়ে মিরিক লেকের একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই স্থান দিয়ে আবার কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। এই মোনাস্ট্রির ভেতরে স্কুল, হোস্টেল, গেস্ট হাউস, ক্যান্টিন ও মেডিকেল ক্লিনিকেরও সুবিধা রয়েছে। এবার আমরা যেখানে প্রবেশ করব সেখানে যাওয়ার জন্য ওনাদের দিয়ে পারমিশন নিতে হয়েছে। আমরা ওনাদের দিয়ে পারমিশন নিয়ে ভেতরে আসছি। আপনারাও চাইলে যদি এখানে ভেতরে আসতে চান, আপনারা ওইখানে যে থাকবে মঙ্ক, তার থেকে পারমিশন নেবেন, নিয়ে আপনারা ভেতরে এন্টার করতে পারবেন। এখন অবশ্যই প্রেয়ার হচ্ছে না বলেই আমরা ঢুকতে পেরেছি। যদি এখানে প্রেয়ার হতো তাহলে বোধহয় ঢুকতে পারতাম না। এই মোনাস্ট্রিটির ফাউন্ডার হলো কিয়াবজি বোকার ফুলকু রিনপোচে। এটি 1984-এ গড়ে উঠেছে। ভেতরে ঢুকতেই দেখলাম পুরো ফ্লোরটা কাঠের, আর চারিদিকে মানে ফ্লোর, তারপর বসবার জায়গা, প্রত্যেকটি জায়গায় লাল রঙের। ও সামনে একদম দেখা যাচ্ছে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি। বুদ্ধ মূর্তির সামনে যেতেই দেখলাম তার আশেপাশে আরো ছোট ছোট অনেক বুদ্ধ মূর্তি রয়েছে। আমার মা তো বলছিল প্রায় 100টার ওপর হবে এখানে। আর তার চেয়েও বড় ব্যাপার হলো প্রতিটি ওয়ালে যদি আপনারা দেখেন, সিলিং এ বা ওই পিলারে অপূর্ব সুন্দর ড্রয়িং করা। মানে এই যে আপনারা সামনে অনেক বেঞ্চ দেখছেন, এই বেঞ্চের মধ্যেই যে মঙ্করা থাকেন বা স্টুডেন্টরা এখানে বসে কিন্তু প্রেয়ার করেন। বুদ্ধ মূর্তিটির সামনে প্রচুর অনেক ছোট বুদ্ধ আছে, যেরকম বললাম। ও চারিদিকে অনেক বুদ্ধা পেন্টিংসও রয়েছে। অপূর্ব সুন্দর এই বুদ্ধ মূর্তিটি। আমি এর আগে কোনো মোনাস্ট্রিতে যাইনি অবশ্য, তবে হ্যাঁ, আমি যখন দার্জিলিং গেছিলাম, দার্জিলিংয়ে যে তিবেটান রিফিউজি সেন্টার, ওখানে একটা ছোট্ট মানে 1 রুমের মধ্যে একটা মোনাস্ট্রি মতন বানানো ছিল। যদিও মোনাস্ট্রি ঠিক না, তবে যাই হোক ওরকম একটা বানানো ছিল। তো ওইটা বাদে আমি আর কোনো মোনাস্ট্রি দেখিনি। এটাই বলতে পারেন
মানে ফার্স্ট আমি এসেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি মিরিকে আসেন, বোটার মোনাস্ট্রি কিন্তু মিস করা একদম চলবে না। চলুন এবার আমরা বোটার মোনাস্ট্রি দেখে বেরোই। বেরিয়ে আমরা যাব হলো আমাদের পরবর্তী গন্তব্য স্থানে। ওঠার সময় যদিও 15 মিনিট লেগেছিল, তবে নামার সময় আমাদের 10 মিনিট মতন লাগলো। এবার আমরা হোটেলের দিয়ে গাড়ি নিয়ে যাব হলো মিরিক হেলিপ্যাড। মিরিক হেলিপ্যাড অব্দি অবশ্য হেঁটে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনি এখানে রাস্তা চেনেন তবে অবশ্যই যেতে পারেন। তবে আমাদের তাড়াও ছিল, আর সত্যি বলতে আর পায়ের জোরও ছিল না, সেই জন্যই আমরা গাড়ি নিচ্ছি। আমরা গাড়ি নিয়ে যাব হলো এবার মিরিক হেলিপ্যাড। মিরিক হেলিপ্যাড অব্দি আমরা হোটেলের দিয়ে গাড়ি নিলাম। তো হোটেলের দিয়ে গাড়ি ভাড়া পড়লো আমাদের 300 টাকা, যাওয়া প্লাস আসা নিয়ে। অবশ্যই এটা মাথা পিছু না, মানে দুজনে মিলিয়ে 300 নিয়েছে আমাদের। এই মিরিক হেলিপ্যাডটি হলো মিরিকের সবচেয়ে উচ্চতম স্থান। এখানে দিয়ে নেপালের পাহাড় ও কার্শিয়ামের পাহাড়ও দেখা যায়। আপনারা কিন্তু এখানে সানরাইজ দেখতেও আসতে পারেন, কারণ এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এক কথায় বলতে পারেন এই মিরিক হেলিপ্যাড হলো মিরিকের টাইগার হিল। হোটেল দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন লাগলো ড্রাইভ করে আসতে। তো এবার আমরা নেমেছি মিরিক হেলিপ্যাডে। নেমেই তো প্রথমে কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখে পড়লো। একটু মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নিই, তারপরে অন্যদিকে যাচ্ছি। এই মিরিক হেলিপ্যাডটি ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হলো এখানে 5-6বার হেলিকপ্টার ল্যান্ডিংয়ের ট্রায়াল হয়েছে। তো লোকালদের মধ্যে শুনে শুনে বেশ কয়েকটি ট্যুরিস্ট প্রথমে এখানে আসা স্টার্ট করে। তারপর আস্তে আস্তে এটা এখন প্রায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে ট্যুরিস্টদের মধ্যে। শিলিগুড়ি দিয়ে মিরিক আসার সময় শেয়ার ক্যাবে একটি মেয়ে ছিল, সে আবার মিরিকেরই লোকাল। সে আমাদের বলল যে হেলিপ্যাডটা নাকি একটা দর্শনীয় স্থান, আর এইখান দিয়ে পুরো মিরিক শহরটা প্লাস কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ মেলে। তো এই জায়গাটা যাতে মিস না করি। তো আমরাও দেখলাম আমাদের তো 10টার দিকে বেরোবো, তার আগে আধা ঘন্টা মতন এখানে কাটিয়ে যাই। তো সেই জন্যই আমরা এখানে এসেছি। বিশ্বাস করুন খুবই সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার। দার্জিলিং থেকেও অত ভালো পাইনি, তখন এত বৃষ্টি পড়ছিল। এখন বর্ষাকাল হওয়াতেও এত আকাশ পরিষ্কার, মানে সত্যি কপালটা দিন ভালো ছিল। যাই হোক, তো এইখানে নেপালের পাহাড়ও দেখা যাচ্ছে, দূরে ওগুলো হলো নেপালের পাহাড়। এখন মোটামুটি 8টা মতন বাজে, তো আমরা আধা ঘন্টা মতন থাকবো। তো এখানে এসে দেখলাম বেশ কয়েকটি স্টল বসেছে। এখানে চা, কফি, তারপর বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। তবে এইসব দোকান খোলা মানেই হলো প্লাস্টিকের বোতল জড়ো হওয়া, যদি না খুব পরিবেশ পরিষ্কার করার মনোবৃত্তি থাকে। যাই হোক, মোটামুটি আশেপাশে তো দেখলাম কিছু পড়ে নেই, যদিও তখন সকালবেলা ছিল। আপনারা যারা এখানে আসবেন বা এসে চা কফি খাবেন, একটাই অনুরোধ, প্লাস্টিকের বোতল নয় সঙ্গে করে নিয়ে আসবেন, আর নইলে ডাস্টবিনে ফেলবেন। এইখানে দেখলাম যে অর্গ্যানিক টি পাওয়া যাচ্ছে, আমরাও নিলাম। দাম পড়লো 20 টাকা করে। তো হয়তো 10 টাকা বেশি নিয়েছে বুঝতে পারছি, তবে এত পাহাড়ের ওপরে যখন দিচ্ছে অত সকালবেলায়, তাই 10 টাকা একটু বেশি নিয়েছে। চাগুলো খেতে খারাপ না, মোটামুটি বেশ ভালোই। তো এখন আমরা নামছি। নামার সময় আমি পুরো ভিডিওটা করেছি, কারণ তখন আমি পেছনে বসেছিলাম বলে ভালো ভিডিও হয়নি, আমি ওটা আর দিইনি। নামার সময় দেখুন যে হোটেল থেকে এই হেলিপ্যাড আসার রাস্তাটা কি সুন্দর রাস্তা, পুরোটাই আমি ভিডিও করেছি, পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি। তো মোটামুটি হোটেল থেকে এই হেলিপ্যাড আসতে গাড়িতে 7 মিনিট মতন লেগেছে। আর আপনারা যদি হেঁটে আসেন তাহলে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে, কারণ রাস্তাটা কিন্তু ভালোই খাড়া আছে, খুব একটা কিন্তু মানে সোজা রাস্তা নয়। তো ওই জন্যেই আমরা নিলাম গাড়িটা। আর যদি হাতে সময় থাকতো তাহলে অবশ্যই আমরা হয়তো একবার চেষ্টা করতাম হেঁটে আসার। তো এই ব্যাপারটা হলো, আমরা যখন বোকার মোনাস্ট্রি গেছিলাম, আপনারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে আমরা কী করে রাস্তা চিনলাম। তো আমরা গুগল ম্যাপ দেখে গেছিলাম, কারণ অত সকালে তো লোকাল লোকেরা হয়তো ওঠেনি বা রাস্তায় সেরম নেই। তো সেই জন্য আমরা কাউকে জিজ্ঞাসা না করে ওই গুগল ম্যাপ দেখে দেখে চলে গেছিলাম, আর বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। আর নামার সময় আমি গুগল ম্যাপ দেখে নামলাম।
তো এবার আমাদের 10টার সময় প্রায় বেরিয়ে যাব। তার কারণ হলো আজকে বিশেষ কোনো কারণে এখানে গাড়িগুলো বন্ধ আছে, মানে শেয়ার ক্যাব। আর যেগুলো লোকাল ক্যাব আছে মানে প্রাইভেট, ওগুলো যেটা 2000 টাকা ওটা 3000 টাকা চাইছে। তো অতিরিক্ত ভাড়া চার্জ করছেন ওনারা। তো আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে যে বাসটা যায় শিলিগুড়ি অবধি, ওই NBSTC বাসটাই অ্যাভেল করব। বাসটা 10টার দিকে ছাড়ে। মিরিকে আমি মোটামুটি প্রত্যেকটা স্পটই কভার করার চেষ্টা করেছি। যেগুলো বাদ রয়ে গেছে ওগুলো আমার খুব একটা দেখার ইচ্ছাও ছিল না, ওই জন্যই আমি ওই জায়গায় যাইনি। যেরকম ফার্স্টে ডন বস্কো চার্চ, আর তারপর আছে সুইস কটেজ। আগে যদিও সুইস কটেজে 10 টাকার বিনিময়ে ঢুকতে দিত, ঢুকে আপনি ফটোগ্রাফি করতে পারতেন, বাট এখন এন্ট্রি একেবারেই মানা, শুধু আপনি বাইরের থেকে দেখবেন। তো ওই বাইরের থেকে দেখার জন্য আমি আর অত দূর যাইনি। তারপর আর একটা আছে হলো গোপালধারা টি এস্টেট, আর আরেকটা আছে টিনলিন ভিউ পয়েন্ট। তো টিনলিন ভিউ পয়েন্ট আমি যাওয়ার সময় প্লাস ফেরার সময় দুটো টাইমেই ভালো করে দেখে নিয়েছিলাম, তো ওই জন্য আমি আলাদা করে আর যাইনি। তো ওই জন্য এই দুটো স্পট ডন বস্কো চার্চ আর সুইস কটেজ দেখার জন্য আমি আর এক্সট্রা করে কোনো গাড়ি ভাড়া করিনি। কারণ গাড়ি ভাড়া করলে আপনাকে মিরিক লেক, বোকার মোনাস্ট্রি, হেলিপ্যাড, মিরিকের পাশে যে মঞ্জু পার্ক আর যে পাইন ফরেস্ট আছে, আর তার সঙ্গে এই দুটো জায়গা টিনলিন ভিউ পয়েন্ট আর ডন বস্কো চার্চ মিলিয়ে আপনার থেকে 2500-3000 টাকা নিত 4 সিটার বা 5 সিটার গাড়ির জন্য। তো সেগুলো আমি সবই দেখে নিলাম, শুধু এক্সট্রা আমাকে 300 টাকা দিতে হয়েছে এই হেলিপ্যাড দেখার জন্য। তো আমি বলবো আপনারা যদি চান তো এভাবে ঘুরতে পারেন, এতে সাইট সিইংয়ের খরচা অনেকটাই কমে যায়। কারণ মানে মিরিকের যে কোনো হোটেল থেকে মিরিক লেক অবধি কিন্তু হাঁটতে 5 থেকে 7 মিনিটও লাগে না, আর একদম সোজা রাস্তা, মানে কোনো স্ল্যান্টিং বা কোনো রকম উতরাই বা খাড়াই নেই ব্যাপারটা, পুরোটাই স্ট্রেট রোড। তো আপনাদের ওই 5 মিনিট হাঁটতে একদম সমস্যা হবে না। তো আমি বলবো যারা আপনারা মিরিক আসছেন আপনারা এইভাবে ঘুরতে পারেন, তাতে আপনাদের কিন্তু অনেকটাই কস্ট কম হবে। তো যাই হোক, আমি এখন হোটেলের দিকে ফিরেছি। হোটেলের দিকে ফিরে আমি ব্রেকফাস্ট করে প্যাকিং করে আমি 10টার দিকে বেরোবো। বেরিয়ে আমি ইচ্ছা আছে এখান থেকে যে কোনো একটা লোকাল ট্যাক্সি 20 টাকা করে ভাড়া নেবে পার হেড, ভাড়া দিয়ে আমি মিরিকের যে একটা বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডের অবস্থা খুবই বাজে, বাস স্ট্যান্ড ঠিক না, একটা জাস্ট নর্মাল দোকানের সামনে একটা বাস এসে দাঁড়ায় এই 15 মিনিটের জন্য। ওইটা আসে হলো শিলিগুড়ি থেকে, 15 মিনিট পর যখন সবাই উঠে যায় আবার ছাড়ে। ভাড়া হলো 80 টাকা মতন। তো ওইটা করে আমি শিলিগুড়ি ব্যাক করবো, কারণ আমাকে দুটোর মধ্যে নামতেই হবে শিলিগুড়ি, কারণ আমার NJP দিয়ে আবার ট্রেন আছে বন্দে ভারত 3টের সময়। তো ঠিক আছে, আমার এই আজকে ট্যুর প্ল্যান ছিল। এর পরে যে ভিডিও সিরিজটা আসবে ওটা আসবে হলো মরুভূমির ওপর। তো আপনারা যারা মরু দেশ দেখতে খুব ইচ্ছুক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ নেক্সট 1 উইকের মধ্যে আমি চ্যানেলের মধ্যে রাজস্থানের সিরিজ স্টার্ট করব। আমি রাজস্থান সিরিজ আমার করা হয়ে গেছে ভিডিও, আমার ইউনিভার্সিটি এক্সামের জন্য আমার এই মিরিকের ভিডিও দিতে খুব লেট হয়ে গেল, যার জন্য এই সিরিজটা আমার স্টার্ট হয়নি। আমি রাজস্থান নভেম্বর মাসেই ঘুরে এসেছি, তো এখন আমি ওই ভিডিওটা স্টার্ট করব নেক্সট উইক থেকে। ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।